গীতা দিল অধ্যয়নকে উচিত শিক্ষা। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে অধ্যয়ন গীতার বস্তির ঠিকানা পাওয়ার পর নিজের সাথীদের সঙ্গে নিয়ে চলে আসে গণেশের বাড়িতে, যেখানে গণেশকে কলার ধরে তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে জিজ্ঞেস করে যে গীতা কোথায় আছে বলুন। যেখানে গণেশ তাদেরকে ভয় না পেয়ে বলবো না বলে, যেখানে অধ্যয়ন বলে আপনি বলুন না তাহলে আপনাকে এখানে উড়িয়ে দেবো। যেখানে গণেশ ভয় পায় না এবং বলে যে গীতা তার শ্বশুর বাড়িতে আছে এবং তার শ্বশুর বাড়ির ঠিকানা কোথায় সেটা আমি বলবো না। যেখানে অধ্যয়ন ঋষিকে ফোন করে এবং তাকে বলে যে তুমি আর তোমার উকিল যেখানে আসো চলে আসো, আমি তোমার উকিলের বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে আছি, তোমরা যদি 1 ঘন্টার মধ্যে না আসো তাহলে তার লাশ ফেলে দেবো। যেখানে পারিসি প্রচুর ঘাবড়ে যায় এবং অধ্যয়নকে বলে যে তুমি কত নিচে নামবে, তুমি তাকে ছেড়ে দাও। যেখানে গীতা পারিসির কাছ থেকে জানতে পারে যে গণেশের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে অধ্যয়ন। যেখানে গীতা প্রচন্ড রেগে যায়, নিয়ে ফোনটা নিয়ে অধ্যয়নকে বলে তোমার সাহস কি করে হলো। যেখানে অধ্যয়ন গীতাকে বলে তুমি আর পারিসি যেখানে আছো 1 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাও, না তাহলে তোমার বাবার লাশ ফেলে দেবো। তারপর আমরা দেখতে পাই পারিসি গীতাকে বলে আমার জন্য আপনাকে এত রিস্ক নিতে হবে না, আপনি আমাকে ওর কাছে নিয়ে চলুন, আমি ওর কাছে যেতে রাজি আছি, আপনি জলদি আমাকে ওর কাছে নিয়ে চলুন। তখন গীতা ঋষিকে বলে যে তোমাকে চিন্তা করতে হবে না, কিছু হবে না। তারপর গীতা স্টেফনিকে ফোন করে বলে যে বস্তির সবাইকে জড়ো করো। তারপর গীতা ঋষিকে নিয়ে বেরিয়ে পড়ে বস্তির জন্য। অন্যদিকে দেখতে পাই অধ্যয়ন গণেশকে বলে যে তোমার মেয়ের সঙ্গে আমার অনেক প্রতিশোধ বাকি আছে, ও এখানে আসলে ওকে মেরে এখানে গেড়ে দেবো। যেখানে গণেশ তাকে বলে যে তুমি জানো না তুমি কার সঙ্গে পাঙ্গা নিচ্ছ, এখনো সময় আছে, পালিয়ে যাও। তারপর দেখতে পাই যে গীতা মেহেক পারিসি বস্তিতে পৌঁছে গিয়েছে। গীতা বস্তিতে পৌঁছে এখানে অধ্যয়নকে ফোন করে, যেখানে অধ্যয়ন বলে যে কোনো চালাকি করার চেষ্টা করবে না, তুমি পারিসিকে ঘরের ভিতরে পাঠাবে, আমি তোমার বাবাকে বাইরে পাঠাবো। যেখানে ফোনটা রাখার পর গীতা একটি ফোন দিয়ে আসে, যেখানে গীতা পারিসির বদলে মেহেককে ঘোমটা মাথায় দিয়ে দরজার সামনে দাঁড় করিয়ে দেয়। যেখানে অধ্যয়ন তাকে দেখে ভাবে পারিসি চলে এসছে। তারপর ঘোমটা হটালে দেখতে পাই যে পারিসি নয়, ও হচ্ছে মেহেক। যেখানে মেহেক অধ্যয়নকে এক চড় মারে। অধ্যয়ন কিছু করার আগে গীতা তাকে আরেক চড় মারে। তারপর একটা ডান্ডা দিয়ে অধ্যয়ন ও তার সাথীদের বেধব মারতে লাগে। গীতা তাদেরকে মেরে জব্দ করে দেওয়ার পর পঙ্কজকে ফোন করে। তারপর আমরা দেখতে পাই পঙ্কজ এখানে সিনা বাড়িতে যায় এবং সিনাদের সঙ্গে পঙ্কজের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। যেখানে পঙ্কজ বলে যে মিনুর খুন হয়েছে, উল্টো দিকে সিনারা বলে যে মিনু ওপর থেকে পড়ে গিয়েছে। যেখানে পঙ্কজকে একটুকুও ভয় পায় না ওরা এবং তার চাকরি চলে যাওয়ার ভয় দেখায়। যেখানে পঙ্কজ বলে ওইসব করা হবে, এখন এই কেসটার ইনচার্জ আমি এবং এই কেসটা লড়বে অ্যাডভোকেট গীতা। যেখানে অধরা এখানে গীতাকে ফোন করে থ্রেট দেওয়ার চেষ্টা করে, যেখানে গীতা রেগে যায় এবং উল্টো জবাব দিয়ে তাকে জব্দ করে দেয়। তারপর অধরা রাগ দেখালে তার রাগে কোনো ফল পায় না গীতার সামনে। যেখানে অধ্যয়নের কথা উঠলে গীতা বলে যে তোমার ভাই গুন্ডামি করতে এসেছিল, আমি তাদেরকে মেরে জব্দ করে দিয়েছি, তাই নেক্সট টাইম একটু ধ্যান রেখো। এরপর অধরা পরিসিকে ফোন করে তাকে পুত্রবধূ হওয়ার দোহাই দেয় এবং তাকে বাড়ি ফিরে আসতে বলে এবং বলে যে ফুলসজ্জা এবং ভাত কাপড় বেঁচে আছে। যেখানে পারিসি বলে কোন ফুলসজ্জা কোন ভাত কাপড়, তো কি লাগছে বন্ধুরা? অধরা কি এবার গীতার কাছ থেকে কোনো বদলা নেবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরো আপডেটস এর জন্য।